আজ এই দুর্দান্ত ধোঁকার রেসিপিটা বানাবো বলে আর সেরকমভাবে কিছু রান্নাই করা হয়নি। আজকে পুরো এক তরকারি ভাত, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। তার জন্য আমি কি করেছিলাম জানো, রাত্রিবেলায় এই ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আর তার সাথে অনেক দিন ধরে এই পটলটা পড়ে আছে সেটাও নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি একটু আদা আর শুকনো লঙ্কা। ওটা বেটে নেব, মানে মিক্সিতে বেটে নেব, পটল, ডাল আর আদা, শুকনো লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে। যাই হোক, বাটাটা একদম স্মুথ একটা পেস্ট হয়ে যাবে। এই পেস্টটা একটু গ্রিন গ্রিন কালার দেখতে হয়েছিল, বেশ ভালো লাগছিল। আর তারপর দিয়ে দিয়েছি সর্ষের তেল কড়াইতে, এবং তাতে দিয়ে দিয়েছি একটু কালো জিরে আর হিং। আর হিং দিলে হিঙের ফ্লেভারটা না ধোকাতে ভীষণ ভালো লাগে। যাই হোক, একদম শুকিয়ে নিতে হবে এটা, পুরো নাড়াচাড়া করে নিয়ে। আর দিতে হবে পরিমাণ মতো লবণ, এই যেমন দেখালাম, হাতে লাগবে না সেরকমভাবেই শুকিয়ে নিতে হবে। তারপর এই প্লেটে আগে ধোকাটা ঢেলে দিতে হবে, এবং তারপর পিস পিস করে কেটে নিতে হবে। নেওয়ার পর ভাজার পালা। আর তার মাঝখানে আমি তো গ্রেভি করব, সেটা তো বলতেই ভুলে গিয়েছিলাম। এটা একদম নিরামিষ হবে, আদা জিরে বাটা এই সমস্ত দিয়ে, আর অল্প একটু গরম মশলা। আর আলু না দিলে তো একটা কীরকম বেমানান লাগে, তার জন্য দিয়ে দিয়েছি ধোকার তরকারিতে আলু। আর সব মিলিয়ে যখন ভালো করে ফুটে যাবে, তখন গ্রেভিটা নামিয়ে নিতে হবে। এবং তারপর দিয়ে দিয়েছি অল্প একটু ঘি। ঘি না দিলে যেন নিরামিষ তরকারিটা ভালো লাগে না, কিন্তু এক তরকারি হোক, বেশ ভালো হয়েছে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আর ট্রাই করে জানিও কেমন লাগলো।